ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় জামালপুর, গাইবান্ধা সহ দেশের 18 জেলায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত অনেক এলাকায় এখনো পৌঁছয়নি ত্রাণ। এদিকে 6 জেলায় বন্ধ রয়েছে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বিস্তারিত ওয়ালিউল্লাহ আলীর ডেস্ক রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাঘট, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকে পড়েছে সদর উপজেলার 5টি ইউনিয়ন, সুন্দরগঞ্জের 9টি ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার 29টি ইউনিয়নে। পানির সঙ্গে বসবাস অর্ধলক্ষাধিক মানুষের। পাঠদান বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠানে। কষ্টের যে তালে করছি আমরা, এর সমান কষ্ট জীবনে আমরা করি। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী দেওয়ানগঞ্জ, বক্সিবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। বন্যা পরিস্থিতিতে বন্ধ রয়েছে শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ডুবে আছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট। 11টি আশ্রয় কেন্দ্রে অবস্থান হয়েছে কয়েক হাজার পরিবারের। কল টল পানি খার কল টল সব তলায় গেছে, বাথরুমের সমস্যা। বন্যা পানি তলায় গেছে, আমরা অভাবত করছি। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কিছুটা নিচে থাকলেও ধরলার পানি বিপদসীমার উপরে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলপ্রপাত। প্লাবিত সদর উপজেলা, পাটগ্রাম সহ কয়েক উপজেলার নিম্নাঞ্চল। বাড়ি ঘরে 1 কবর পানি, গরু বাছুর নিয়ে কোথায় যায়? রাস্তাঘাট তো সব ভাঙি ছড়ি ধরা নামিয়ে যাওয়া লাগছে। দ্বিতীয় দফা বন্যার 14 দিন পরও সুনামগঞ্জ সদর সহ 10 উপজেলায় পানিবন্দী অসংখ্য মানুষ। নদ নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে গেলেও বন্যার পানি নামছে ধীর গতিতে। এছাড়া কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গতদের ত্রাণ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় অভিযোগ বানভাসীদের। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। তো নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।